কনসিডার করো প্লিজ। কনসিডার করতে পারি, ওয়ান কন্ডিশন, অভিনয় করার সময় আমাকে টাচ করতে হবে। বাংলা ছবির সর্বকালের সেরা রোমান্টিক নায়িকা ম্যাটিনি আইডল সুচিত্রা সেন। স্ত্রী হিসাবে তিনি যথার্থই সাবিত্রী হয়ে স্বামীকে আগলে রাখলেও স্বামী দিবানাথ সেন সাবিত্রীর মতো স্ত্রীকে পেয়েও হারালেন। বাঙালির প্রেমিক মনে আর রোমান্টিক মননে উর্বশী হয়ে আজও জাগিয়ে তোলেন কামনা বাসনা, তাকে পাবার চিরকালীন আকাঙ্ক্ষা। কিন্তু তাকে দেখে যতই কামনা বাসনা জেগে উঠুক না কেন, চরিতার্থ করা তো দূরের কথা, ছোঁবারও উপায় নেই। তাই সমস্ত দেবতারা যেমন উর্বশীকে কামনা করেও কেউই কিন্তু পাননি, এমনকি পুরুরবা তাকে পেয়েও পাননি। আর ঠিক তেমনি পর্দার সামনে তার অগণিত ভক্তরা, পর্দার পেছনে টলিউড বলিউডের অসংখ্য রথী মহারথীরা, এমনকি তার সেরা ম্যাটিনি আইডল বন্ধু মহানায়ক উত্তম কুমারও তাকে চেয়েও পাননি। সুচিত্রা সেন তার স্বামী, সহকর্মী এবং প্রিয় দর্শকদের কাছে আসলে কেমন ছিল এটা তার সংক্ষিপ্ত পরিচয়, কিন্তু না, এটা তার সম্পূর্ণ পরিচয় নয়। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো তার একমাত্র মেয়ে মুনমুন সেনের সঙ্গে কেমন ছিল সুচিত্রা সেনের সম্পর্ক। মা সুচিত্রা সেন সম্পর্কে এইসব কথা কেন বললেন মুনমুন সেন, এমনকি তার প্রিয় দুই অভিনেত্রী নাতনি রিয়া আর রাইমা সেনের কাছে কেমন ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন, তারাই বা তাদের প্রিয় বিখ্যাত দিদা সম্পর্কে কেন বললেন এই সব কথা। এই কথাগুলোই আজকে পড়ে শোনাবো বিখ্যাত সাংবাদিকের এই বেস্ট সেলার বইটা থেকে। কথাগুলো শুনতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে একেবারে মন দিয়ে শুনতে থাকো। মুনমুন সেন বলছেন, আমার মা এমন একটা সময়ে বাংলা ছবিতে অভিনয় শুরু করেন যখন কারিগরি দিক থেকে বাংলা ছবি সাবালক হয়ে ওঠেনি। ফলে মায়ের চেহারা আর অভিনয় নিয়ে পর্দায় ইচ্ছে মতো কারিগরি করা যেত না। তবুও যে মাকে ওই রকম গ্রেসফুল লাগতো সে কথা আমি ভেবে একেবারে আশ্চর্য হয়ে যাই। মায়ের প্রতি আমার আলাদা করে একটা শ্রদ্ধা হয়, কারণ তিনিই প্রথম বাংলা ছবির অভিনেত্রীদের একটা সম্মানজনক জায়গায় পৌঁছে দেন। আর এই প্রফেশনের প্রতি জনসাধারণের শ্রদ্ধাটা ক্রমশই বাড়িয়ে তোলেন। নারী স্বাধীনতা বলে একটা কথা শুনি, এই নারী স্বাধীনতা নিয়ে সত্যি সত্যিই কোনো গঠনমূলক আন্দোলন শুরু হওয়ার অনেক আগেই কিন্তু এ ব্যাপারে মা অগ্রণী ভূমিকা নেন। আগে বাংলা ছবির অভিনেত্রীরা খুবই কম পারিশ্রমিক পেতেন, আর এর বিরুদ্ধে মাই প্রথম প্রতিবাদ করলেন। প্রযোজকদের মৌরসী পাট্টার বিরুদ্ধে তিনিই রুখে দাঁড়ালেন। আমার মা বেঁচে থাকতেই কিংবদন্তি আখ্যা পেয়েছেন, আর এটা মেয়ে হিসাবে আমার কাছে খুবই গর্বের ব্যাপার। মা ইচ্ছে করলে আরও কিছুদিন অভিনয় করতে পারতেন, কিন্তু সেই রকম প্রলোভন জয় করতে পেরেছিলেন তিনি। তার দীর্ঘ অভিনয় জীবনে সমস্ত রকম সমালোচনার ঊর্ধ্বে থেকেছেন তিনি। আরও একটা কথা ভেবে আমি অবাক হয়ে যাই, একজন গৃহবধূ হিসাবে অভিনয় জগতে পা রাখলেন তিনি। বিয়ে, সন্তান ইত্যাদি হওয়ার পরেও নায়িকা হিসাবে কোনো বাড়ির বউ যে এতখানি সফল হতে পারেন তা কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। আমার মা একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আর এক্ষেত্রে মায়ের সঙ্গে আমারও একটা মিল রয়েছে। আমিও বিয়ে আর এক সন্তানের মা হওয়ার পরেই অভিনয়ে এসেছি। আর মা কেন অভিনয় জীবন থেকে এভাবে অবসর নিলেন এ প্রশ্ন অনেকেই আমাকে করেন। এটা অবশ্যই তার একান্ত নিজস্ব ব্যাপার, তবে এই রকম একটা সিদ্ধান্ত নিয়ে উনি সঠিক কাজই করেছেন বলে আমি অন্তত মনে করি। নইলে সুচিত্রা সেন নামটার সঙ্গে ম্যাজিকটা আজও কিন্তু এভাবেই কাজ করতো না। সুচিত্রা সেন মেলামেশার ব্যাপারে খুব সাবধানী হলেও পার্টি, গল্প, আড্ডা এসব যে খুব পছন্দ করতেন সে কথা আমি আমার মায়ের চারপাশেই যে সমস্ত ঘনিষ্ঠরা থাকতেন, যাদের সান্নিধ্যে এসেছেন, তাদের মুখ থেকেই আমি শুনেছি। মুনমুন সেন বলছেন, তার মা অনেক সময় পার্টি থেকে একটু রাত করেই বাড়ি ফিরতেন। বন্ধুবান্ধবদের সঙ্গে যখন আড্ডা মারতেন, হাসতেন একেবারে প্রাণ খুলে। মুনমুন বলছেন, আমিও মায়ের এই অভ্যাসটা কিন্তু পেয়েছি। আমিও আমার পছন্দের লোকজনদের সঙ্গে আড্ডা মারতে ভালোবাসি, প্রাণ খুলে হাসতে আমার ভালোও লাগে। সুচিত্রা সেন তার মেয়েকে ভালো স্কুলে পড়িয়েছেন।
মুনমুন যতদূর চেয়েছেন পড়াশোনা করেছেন, তাই মুনমুন বলছেন এর জন্য অবশ্যই মায়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। তিনি নানান অসুবিধার মধ্যেও যেভাবে আমাকে একেবারে কোলেপিঠে করে মানুষ করেছেন, যখন সেই সব কথা ভাবি আমি অবাক না হয়ে পারি না। অথচ মেয়ে হয়ে মায়ের জন্য কখনোই কিচ্ছু করতে পারিনি। মায়ের কিছু কিছু জিনিস আমার অপছন্দ হলেও তিনিই কিন্তু আমার সবথেকে বড় শক্তি। মা ছাড়া আমি হয়তো অন্যরকম হয়েই যেতাম। শুধু বিয়ে করলেই তো হয় না, কিভাবে এই বিবাহিত জীবনকে আরও সুন্দর করে তোলা যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে আরও মজবুত হয়ে উঠতে পারে, সেসব কিন্তু আমার মায়ের কাছেই শেখা। আমি কিছুদিন যাত্রায় অভিনয় করেছিলাম। মাকে যখন বললাম আমি যাত্রা করছি, উনি তো একেবারে অবাক হয়ে গেলেন। সেই সময় আমার শরীরটা মোটেই ভালো যাচ্ছিল না। মা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তুমি এত দৌড়ঝাঁপ সহ্য করতে পারবে তো? তোমার শরীর খারাপ করবে না? ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে উঠলাম। তারপর মা আমাকে যাত্রায় অভিনয়ের অনুমতি দিলেন। এই তো গেল মুনমুন সেনের একেবারে সংক্ষিপ্ত কথা তার মা মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে। এবার শুনবো আমরা সুচিত্রা সেনের দুই নাতনির কাছ থেকে তাদের সঙ্গে তাদের দিদার সম্পর্কটা কেমন ছিল, বা দিদা কেমন ছিলেন তাদের কাছে। মেয়ের বেলায় অজস্র বাধা নিষেধের প্রাচীর তুললেও দুই নাতনি রাইমা আর রিয়ার ব্যাপারে সুচিত্রা সেন যে অনেক নরম মনোভাবাপন্ন ছিলেন, সে কথা মুনমুন সেন নিজেই জানিয়েছেন। মুনমুনের দুই মেয়ের নাম ডলু আর বুড়ি। মুনমুন সেন বলছেন, ডলু আর বুড়িকে কেউ কিচ্ছু বলতে পারবে না। আমি মা হয়ে ওদের বকাঝকা করতে পারি না, কারণ মায়ের চোখের মণি ওরা। আগে মা দুই নাতনিকে নিয়ে মাঝে মাঝেই বাইরে বেরোতেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল মায়ের অত্যন্ত প্রিয় জায়গা। রাইমা আর রিয়াকে সঙ্গে নিয়ে শীতের দুপুরে বেশ খানিকটা সময় সেখানে কাটিয়ে আসতেন। মা ওদের সব রকম আবদার হাসি মুখে রাখেন। আর এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি, আমার অভিনয়ের ব্যাপারে মায়ের প্রচণ্ড আপত্তি ছিল, কিন্তু দুই নাতনির অভিনয় করাটা নিয়ে মা টু শব্দটিও পর্যন্ত করেননি। ওরা কখনও পার্টি থেকে দেরি করে এলে মা কিন্তু কিছুই বলবেন না। সব ব্যাপারেই রাইমা আর রিয়ার একেবারে 7 খুন মাপ। সুচিত্রা সেনের পুরানো বাড়ি ভেঙে বালিগঞ্জ সার্কুলার রোডে বহুতল বাড়ি উঠবার পর প্রমোটারের কাছ থেকে 3টে ফ্ল্যাট ছাড়াও 80 লাখ টাকা পেয়েছিলেন। ওই টাকা দুই নাতনির নামে সমানভাবে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছেন তিনি। রাইমা রিয়াকে শুধু এটাই নয়, 50 ভরি করে মোট 100 ভরি সোনার গয়নাও বানিয়ে দিয়েছিলেন শ্রীমতী সেন। দিদিমার ব্যাপারে রাইমা আর রিয়া দুজনে একেবারে উচ্ছ্বসিত। একবার ওরা আমাকে কিছু কিছু কথা বলেছিল। দিদিমা ওদের প্রায় সব ব্যাপারেই গাইড করতেন। অভিনয় কিভাবে করতে হবে তাও দেখিয়ে দিতেন কখনো কখনো। রবীন্দ্রনাথের চোখের বালি নিয়ে ঋতুপর্ণ ঘোষের ছবিতে আশালতার চরিত্রে অভিনয় করছিল রাইমা। রবীন্দ্রনাথের কাহিনী আশ্রিত কোনো ছবিতে অভিনয় কিন্তু করেননি সুচিত্রা সেন। কিন্তু নাতনি তার কেরিয়ারের গোড়ায় সেই সুযোগ পাওয়ায় মহানায়িকা একেবারে বেজায় খুশি। আশালতার চরিত্রে নিজেকে তৈরি করার ব্যাপারে দিদিমার সেরকম সহযোগিতা পেয়েছেন অবশ্যই রাইমা। শ্রীমতী সেন তার নাতনিকে প্রতি মুহূর্তেই গাইড করেছেন। রাইমারও শুটিং থেকে ফিরে সেদিনের সমস্ত গল্প তার দিদুনের গলা জড়িয়ে ধরে একবারে যেন যতক্ষণ না পর্যন্ত সে সমস্ত গল্পটা বলতে না পারছিল, ততক্ষণ পর্যন্ত যেন তার প্রাণটা আইধাই করছিল। রাইমা বলছিল, সুচিত্রা সেনের নাতনি হলেও রিয়া বা আমি আমাদের দিদিমাকে এক কিংবদন্তি নায়িকার চোখে কখনোই দেখিনি। আমার মাও তো বাংলা ছবির নায়িকা ছিলেন। তাঁরা দুজন আমাদের দুই বোনের কাছেই শুধু দিদিমা আর মা, তার বেশি কিন্তু কিচ্ছু নন। মায়ের সঙ্গে আমরা কখনো শুটিংয়ে যেতাম না। দিদিমার শুটিংও আমরা দেখতে পাইনি বলে অবশ্য দুঃখিত নই, তখন তো আমাদের জন্মই হয়নি। আর এ ব্যাপারে আমি নিশ্চিত, আমি বা রিয়া তখন থাকলেও দিদিমা তার শুটিং দেখাতে কখনোই স্টুডিওতে আমাদের নিয়ে যেতেন না। রাইমা বলছিল, মা আমাদের হয়ে দিদিমার কাছে অভিনয়ের অনুমতি চাইতে গেলে তিনি এক কথায় রাজি হয়ে যান। আর সেই মুহূর্তে ভয়ে আমার হাত পা সব একেবারে পেটের ভেতরে সেঁধিয়ে গিয়েছিল। দিদুনের অনুমতি পেয়ে আমার আর রিয়ার বুকের ওপর থেকে যেন একেবারে বিশাল পাথরের ভারটা নেমে গেল। এখন টালিগঞ্জের স্টুডিওতে গেলেই একটা নস্টালজিয়া আমাকে ঘিরে ধরে। এখানেই আমার দিদিমা অভিনয় করেছেন, তাঁরই নাতনি আমি।
সুচিত্রা সেনের নাতনি হিসাবে বাংলা ছবির প্রতি একটা দায়িত্ববোধ সব সময় অনুভব করি। অভিনয়টা আরও ভালোভাবে করতে চাই। সুচিত্রা সেনের নাতনি হিসাবে একটা আলাদা গুরুত্ব আমি পাই অবশ্যই, কিন্তু এই ব্যাপারটাই আমার ঘাড়ের ওপরে একটা জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়ে থাকে। আমাকে পর্দায় দেখলেই দর্শকরা কোনো না কোনোভাবে সুচিত্রা সেনের সঙ্গে আমার তুলনা করবেনই, আর এইখানেই আমার যত ভয়। অভিনেত্রী হিসাবে সুচিত্রা সেনের মুখ যদি রাখতে না পারি। একসময় আমার দিদুনের কাঁচের চুড়ির প্রতি দুর্বলতা ছিল অসম্ভব, আর এই দুর্বলতা তার দুই নাতনি হিসাবে আমরাই কিন্তু পেয়েছি। আমরা দুই বোনেই কাঁচের চুড়ি অত্যন্ত ভালোবাসি, আর কোথাও বেড়াতে গেলে সেই জায়গার কাঁচের চুড়ি সংগ্রহ করা আমাদের একেবারে বহুদিনের অভ্যাস। রিয়া বলছেন, কাঁচের চুড়ি ছাড়া দিদুনের আর কোনো জিনিসের প্রতি আমার লোভ নেই। দিদুনের কাঁচের চুড়ির স্টক দেখলে একেবারে মাথা ঘুরে যায়। বাংলা সিনেমার সর্বকালের শ্রেষ্ঠ রোম্যান্টিক নায়িকা হিসাবে সুচিত্রা সেনকে তুমি তো অবশ্যই জানো, কিন্তু মা হিসাবে এবং দিদা হিসাবে এই তিনজনের কাছে সুচিত্রা সেনের কোন অজানা দিকটা কেমন লাগলো এবং কোনটা জানতে আর কোনটা জানতে না, সেটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে কমেন্ট করে অবশ্যই জানাবে। তাদের সম্পর্ক সম্পর্কে যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু, টাটা।